নমস্কার দাদা। দাদা আমি কি বলে এই আম বাগানে আজকে কি করছেন? মূলত দাদা আজকে আপনাদেরকে ভিডিও থাকবেন আপনারা আপনাদের খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস ভিডিও সামনে নিয়ে আসছি আপনাদের। অনেকে আপনারা গ্রাফটিং করতে চান কিন্তু করতে পারেন না, আবার অনেকে গ্রাফটিং করতে পারেন কিন্তু আপনার সায়ন সিলেক্ট করতে পারেন না। ঠিক, যারা আপনারা গ্রাফটিং করতে ইচ্ছুক তারাই ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভীষণ কার্যকারী দেবে। তো আজকে আমরা প্রথমে আমরা সায়ন সিলেক্ট করব, যে কিরম ধরনের সায়ন আমরা সিলেক্ট করব সেইরকম ধরনের আপনাদের মাঝে তুলে ধরবো। কি গ্রাফটিং কীভাবে করবো, কীভাবে গাছ রিপোর্টিং করব, কীভাবে গুটি কলম বাঁধবো, কীভাবে ইয়ার লেয়ার গ্রাফটিং কীভাবে করবো, মানে জোর গ্রাফটিং কীভাবে করবো, সবই আপনাদের মাঝে আজ তুলে ধরবো। আচ্ছা, তাহলে একটা কথা, সেটা হচ্ছে কি এই যে সায়ন কাটা বলে, তাহলে যেখান সেখান থেকে ডাল কেটে নিলে হবে না? হবে না দাদা, তাহলে তারও মাপজোক আছে। সায়ন আপনার সঠিক সায়ন সিলেক্ট করা চাই। আচ্ছা, এই একটা দেখুন, তাহলে আমাদের দর্শক বন্ধুদের এই ছোট ছোট ব্যাপারগুলো একটু ডিসকাস করবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই একটা দেখুন, একটা বসানো আছে তাইওয়ান রেড। আচ্ছা, তাইওয়ান রেড এর মাদার, এই দেখুন আমাদের গাছে ট্যাগ দেওয়া আছে তাইওয়ান রেড। আমরা ভীষণ কালারফুল আম, কিন্তু এই দেখুন আমরা অজস্র আপনার এখান থেকে সায়ন কেটেছি। একদম বুঝতে পারছেন, গাছটা হলো আমি 5.5 ফুট 6 ফুট 7.5 ফুট হাইটের গাছ, পুরনো গাছ। তো এই যে গাছটা আমরা যে এই সায়নটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কচি সায়ন। এতে কিন্তু আপনার যে সায়ন যদি কেটে আমরা জুটতে চাই কখনো হবে না। আচ্ছা, বুঝতে পেরেছেন? তারপরে এছাড়া দেখুন আরেকটু শক্ত পাতা আছে, এটাও কিন্তু কাটলে হবে না। এটাও এখনো লালচে পাতা আছে, সবুজও কিছু রয়েছে। সবুজও কিছু আছে, কিন্তু এই আপনার যে ডোকটা আছে সায়নটা, এটা কিন্তু এখনো নরম। আচ্ছা, এটা হবে না। আচ্ছা, যেটা হবে সেটা এখানে আসুন, এখানে দেখাচ্ছি, আমি জুম করে নিয়েছি। একটা আছে দেখুন আমাদের আপনার টমি আটকিন। টমি আটকিনের মাদার বসানো। তো টমি আটকিনের দেখুন এই হালকা হালকা ঠাল নিচ্ছে, পাতাও দেখলে বুঝতে পারবেন পুরো কচি পাতা নেই, আর পুরো পাতা হাড়ি হয়ে গেছে। তো আমরা এই সায়ন যখন আমরা যেখানে জড়বো, এই যে 3টা সায়নই রেডি। একদম, এই 3টে বলে না, এই 4খানা এতে যে কটা সায়ন আছে সব কটাই রেডি হয়ে গেছে। এই ধারে একটা দেখুন, এটাও রেডি। আর আমি একটা কথা বলছি, কতটা যুক্তিযুক্ত, যদি যুক্তি থাকে রাজি হবেন, সেটা হচ্ছে গিয়ে এইটা যে ডালগুলো বা সায়ন যাই বলুন না কেন, এটা রেডি, সেটার প্রমাণ হচ্ছে যা পাতা কাটার দেখুন কেটে নিয়েছে। এই যে ঠিক লাল লাল পাতা যখন বেরোয় তখনই তো কাটে আমাদের পোকায়, দেখুন ওই যে পোকায় কেটে যা কাটার কেটে নিয়েছে, এবার যা আর কাটবে না, সবুজ হয়ে গেছে। অবশ্যই। আর অ্যাকচুয়ালি দাদা দেখুন আমাদের স্প্রে সবই আছে। এখান থেকে আপনার শুক্রবার দিন স্প্রে করেছি, প্রত্যেক সপ্তাহে স্প্রে করি আমরা। আচ্ছা, শুক্রবার দিন স্প্রে করার পরপরই আপনার কি হচ্ছে, যেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার পরপরই আপনার আবার সেই পোকা এসে পাতা কেটে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই লালচে পাতা যখন বেরোয় তখনই তো ওই না দেখুন সব ফেরাউন ফাঁদ বসানো আছে একদম, তারপরও আমরা পাতা কেটে দিয়ে যাচ্ছে, তারপরও আমরা কি করতে পারি বলুন? ঠিক। তো আসুন আর যদি দেখাতে চাই, এই যে সায়নটা আমরা নিয়েছি দেখুন, এর মাথা কিন্তু ঠেল দেওয়া আছে। আচ্ছা, এ কখনো আপনার ঠেল দেওয়া বলতে যে কচি পাতা বেরোচ্ছে এটাকে ঠেল দেওয়া বলছে? হ্যাঁ, এই আলবেরি আছে, এটা আমরা কখনো মিস হবে না। আচ্ছা, এইবার তারপরে আমরা যে পাতাগুলো কাটবো, কাটার মধ্যে ফেরা আছে, চাকু দিয়ে হোক, কাটিং প্লাস দিয়ে হোক, এই যে পাতাগুলো আমরা কাটবো দেখুন কিভাবে কাটছি, একটু গিট গিট থেকে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, মাথার দিকে যখন কাটবো আমরা হালকা ছেড়ি কাটবো, কখনো যেন এতে আঘাত না লাগে সায়নটায়। হ্যাঁ, মুখে যেন আঘাত না লাগিয়ে হবে না কিন্তু। ঠিক আছে, এবার সায়নটা আমরা 5 থেকে 6 ইঞ্চি লম্বা রাখবো। তা চলুন আমাদের সঙ্গে থাকুন, আমরা এই সায়নটা কিভাবে গ্রাফটিং করতে হয়। আর আরেকটাও সায়ন নিচ্ছি আপনাদেরকে, 2টা সায়ন কেটে মানে দেখাবো আপনাদের। চলুন চলুন। তো বন্ধুরা, আমাদের কথা মতো আমরা চলে এসেছি। লিটন দা আমাদেরকে যেটা দেখাচ্ছেন, ওনার সঙ্গেই কথা বলে জেনে নি। দাদা, আপনি এবার যেটা দেখাচ্ছেন সেটা কি আরেকবার যদি একটু বলেন। অ্যাকচুয়ালি দাদা আমরা যে 3 টেস্টের যে সায়ন কেটেছিলাম, 3খানা সায়ন কেটেছি, 3 রকম পদ্ধতিতে গ্রাফটিং আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা সুন্দর সুস্থ হতে ধীরস্থির হতে দেখতে থাকুন, আপনারা পরবর্তীতে গ্রাফটিং কিভাবে করতে হয় আপনারা নিজেরা বাড়িতে করতে পারবেন। তো বন্ধুরা, ছাদ বাগানে এমন বহু ভ্যারাইটি আছে আপনাদের, যেগুলো নষ্ট হয়ে গেলে আপনাদের মনে কষ্ট হয় যে অনেক কষ্ট করে এই যাত্রা জোগাড় করেছিলাম। সেই জন্য আজকের এই ভিডিওটা দেখবেন ভালো করে, তাতে যদি আপনার ছাদ বাগানের সেই ভ্যারাইটিটার একটা অন্তত চারা নিজের জন্য তৈরি করে রাখতে পারেন সাপোর্টিংয়ে, তাহলে মূল গাছটার যদি কোনোদিন ক্ষতি হয়েও যায়, মনে কষ্ট হবে না যে আমার কাছে আরেকটা গাছ তৈরি আছে। তো সেই জন্য আমি বলি এই ভিডিওটা ভালো করে দেখবেন, স্কিপ করবেন না, তাহলে গ্রাফটিংটা শেখাতে পারবো আশা করি আপনাদেরকে। আমি বা নিখুঁত করে দেখানোর চেষ্টা করব এবং ওনার থেকেও জানার চেষ্টা করব, এবং উনিও গ্রাফটিং আমাদেরকে একরকম না 3 প্রকার গ্রাফটিং দেখাবেন। তো দেখতে থাকি, কথা না বলে চলুন শুরু করুন দাদা। তো দাদা আমরা যে গ্রাফটিংটা শুরু করছি, তো প্রথমে মূলত দেখাই, এইখানে দেখুন আমাদের যে স্ক্যাম্বিয়াম গুলো আছে ছাল,
হুম। সেগুলো পুরো নীল টাইপের আছে। তার একটু নিচে দেখুন হালকা হালকা নীল আছে। হুম। এখানে নিলে হবে, আর এখানে নিলে বেশি সাকসেসফুল হবে। আচ্ছা। এবার এখানে নিচ্ছি না কেন, গাছের হাইটটা কমসে কম আপনার 1.5 ফুট উপরে হয়ে যাচ্ছে। হ্যাঁ। তার জন্য আমরা ডব ভ্যারাইটি রাখার জন্য এইখানে নেব। আচ্ছা। এখানে নিলেও সাকসেসফুল হবে। আর যারা আপনার ছাদ বাগানিরা করবেন তারা এইরকম নীল দিয়ে গ্রাফটিং করবেন, তাহলে সাকসেসফুল হারে বেশি পাবেন। আচ্ছা। আমরা তো এক্সপার্ট আছি, তার ফলে আমাদের অসুবিধা হয় না। আচ্ছা। আর একটা জিনিস বলি, আপনারা যখন কাটিং করবেন, কাটিং প্লাস যখন কাটিং করবেন তখন আপনারা স্লাইড কাটবেন, একটু তেরছা করে। তেরসা করে কাটবেন। আচ্ছা। আর সোজা কাটবেন না। আচ্ছা। আরো সোজা অডিয়েন্স কাটিং প্লাসে দেখবেন সোজা কাটিং হয় বেশি। তার ফলে আপনার যে গ্রাফটিং চাকুটা দিয়ে কাটবেন হ্যাঁ। সেটা এরম ভাবে ধরবেন, ঠিক আছে, হালকা এরম দুমড়ি আচ্ছা, ধরবেন। কাটার আগে আরেকটা প্রশ্ন আমার ছিল, সেটা হচ্ছে কি এইগুলোকে কি বলে, ফ্ল্যাশ নাকি না স্টেপ? এই যে হ্যাঁ, একটা স্টেপ, এই দুটো একটা স্টেপ, স্টেপ, বাংলা ভাষায় বলে আমরা ফ্ল্যাশ, হ্যাঁ। অনেক ফ্ল্যাশ বলে, অনেকে স্টেপ বলে। হ্যাঁ। এই একটা ফ্ল্যাশ, এবারে আপনি অনেকে বলে এক কোষ। আচ্ছা, কচ। একটা কোষ বেরিয়ে গেছে। হ্যাঁ, তো এবার কাটার জন্য কি ফ্ল্যাশের কোন জায়গা থেকে সেটাও যদি একটু বলেন। ফ্ল্যাশের বলছি, আমরা এই যে ফ্ল্যাশটা আছে, একটা এখান ফ্ল্যাশ থেকে যেখানে একটা চাকুটা ধরে আছেন ওটা একটা ফ্ল্যাশ। একটা ফ্ল্যাশ। হ্যাঁ। তা আমরা নেব সাধারণত মাঝামাঝি, তাহলে আরেকটা ফ্ল্যাশেরও মাঝে, মাঝে, মানে দুটো ফ্ল্যাশের মাঝে। হ্যাঁ মাঝে। কেন নেব, আমরা যখন এখান থেকে নেব তখন আমরা যখন এই সালটা আমরা বাগলটা নেবো হ্যাঁ। 1 থেকে 1.5 ইঞ্চি নেব। আচ্ছা। তার ফলে আমরা এই যে টেপটা জোড়াতে সুবিধা হবে। হ্যাঁ। আর যখন আমরা 1.5 ইঞ্চি ওপর থেকে কাটবো, ফ্ল্যাশের ওপর থেকে, গিটির ওপর থেকে, হ্যাঁ। তখন কিন্তু আমাদের পেপারটা জোড়াতে অসুবিধা হবে, কারণ এই যে পাতাগুলো আছে এই পাতাগুলো কিন্তু ফেলা যাবে না। আচ্ছা। কেন বলছি এই পাতাগুলো ফেলবো না, যে সূর্য তাপে যে খাদ্যটা তৈরি করবে এই পাতার থেকে তৈরি করতে থাকবে। ঠিক। আর যখন আমি ফেলে দেবো তখন গাছ কমজোরি থাকবে। হ্যাঁ। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ। তাই জন্য আমরা পাতাটা রেখে দেবো। তো আসুন আমরা এইভাবে দুমড়ি নেওয়া বাহাত দিয়ে নোয়ার পরে দেখুন ফটাস করে কেটে দিয়ে দেবো। তাহলে আপনি যেটা তেরছা বলেছিলেন, আমরা কিন্তু দর্শক বন্ধুদের বলছি তাকিয়ে দেখুন, এইটা তেরছা রীতিমতো বোঝা যাচ্ছে, ফটোতেও বোঝা যাচ্ছে তেরছাই কেটেছেন, যা বলা তাই করা। এইবার আমরা এই সাইডটা বাকল উঠাবো না, কারণ এই সাইডটা ধরতে অসুবিধা হয়, এই আচ্ছা। সাইডটা ধরতে সুবিধা হয়। তাহলে যেদিকটা ঢাল আছে সেদিকটায় বাকল তুলবেন, তাই তো? হ্যাঁ, এই দেখুন আমরা একদম পুরো সাল হালকা করে ক্যাম্বিয়াম নিয়ে আমরা 1 থেকে 1.5 ইঞ্চি লাগাই দিব। মানে কাঠটা কাটে না যেন, কাঠ যেটা। হালকা 0% নেবো। আচ্ছা। হালকা চুল পরিমাণে কাঠ নেবো, আর সব নেবো ছাল, ছাল। মানে ক্যাম্বিয়াম। আচ্ছা। এখন নেওয়ার পরে আমরা যে শাইন নিয়ে এসছি, হ্যাঁ। শাইনটা আমরা 1 কোষে সিলেক্ট করবোই, ঠিক আছে? আচ্ছা। একদম বেল্টের মতন সোজা হয়ে গেছে। তারপরে আমরা এদিকে 1 কোষে এটা লাগাই দিয়ে দেবো। দেখুন মানে দু সাইড থেকেই চেঁচে দিলেন, তাই তো? হ্যাঁ, চেঁচে দিলাম। ঠিক। দেওয়ার পরে দেখুন আমরা যে কোনো একটা সাইড, দাদা একটু ঘোরাচ্ছি আমি এটা। হ্যাঁ, হুম। যে কোনো দেখুন একটা সাইড আমরা মিল করে নেবো। আচ্ছা। এই শাইনটা দেখুন 2টা সাইড মিল হয়ে গেছে। হ্যাঁ, ঠিক। কেন মিল হয়েছে বলুন তো? এই যে আমরা বাকলটা কেটেছি, হ্যাঁ। এই শায়ন যেমন মোটা ঠিক সেই পরিমাণে আন্দাজ করে আমি কেটে নিয়েছি। তার ফলে 2টা সাইড এক হয়ে গেছে। এই শায়নটা দেখবেন দ্রুত সাকসেসফুল হবে। ঠিক আছে বন্ধুরা, ওনারা করেন, ওনাদের হাতের এক্সপার্টনেস বেশি। ঠিক আছে, আমরা করি না, আমরা হয়তো একটা 4টে বাদলে একটা বাঁচাতে পারবো, আমরা তো আর ব্যবসা এইবার করতে আমরা যাচ্ছি না। একটা গ্রাফটিং টেপ নেব। হ্যাঁ। এটা মূলত অনলি গ্রাফটিং টেপ হিসেবে বিক্রি হয়। হ্যাঁ। বিভিন্ন আপনার টপ যাদের দোকানে বিক্রি হয়, দেখবেন আপনার যেগুলো আমরা আমাদের নার্সারি যেসব সার টার ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ। বিক্রি হয় সেসব দোকানে গ্রাফটিং টেপ পাবেন। আর যদি নাও পাবেন, আপনার যে 100 গেজ যে পেপার গুলো পাওয়া যায়, হ্যাঁ। 4 টাকা পেপার, তা দিয়েও করতে পারবেন, কি পেরি পেপার দিয়েও করতে পারবেন। আচ্ছা। এর নেওয়ার পরে আমরা ঠিক এরকম নিচে হাত ধরে রাখবো, হুম। এই নিচে হ্যাঁ। রাখার পরে টানটা রেখেছেন, তাই তো? টানটা রাখবো এরকমই। এই দেখুন আরেকটা হাত শুধু ঘুরে যাচ্ছে। একটা ঘুরে যাচ্ছে, এই শুধু ঘুরতেই থাকবে, ঠিক আছে? ঠিক। এই যে পেপারটা আমরা তুলবো না, সবসময় টাইট রাখবো, যাতে জল না ঢুকতে পারে। এর ভিতরে যেন জল না ঢোকে, ঠিক আছে? হ্যাঁ। এর ভিতরে যেন জল না ঢোকে। আবার আমরা এই নিচে যদি নেস্টি বাড়িতে নিয়ে আসবো, তাহলে টাইট করে ভালো করে বেঁধে দিতে পারবো, ঠিক আছে? এই দেখুন লাস্টে এই পেপারটা দিয়েই একটা গিট দিয়ে দিলেন, তাই তো? এতে কোনো আটা কেমিক্যাল পাইল দেয়নি, না। সব একজাস্ট হয়ে যাবে। এই যে আপনি যেটা করলেন, এটাকে কি গ্রাফটিং বলে? এটা হলো আপনার অনেকে বলে ভি গ্রাফটিং। আচ্ছা, যেহেতু ওই সায়নটার মুখটা ভি এর মতো করে কাটা দুদিক হ্যাঁ, থেকে, ভি ঠিক গ্রাফটিং। তাই। এইটা মোটামুটি এবার এই অবস্থায় আরেকটা জিনিস জিজ্ঞেস করে নি, কারণ আমরা দর্শকদের কাছে দাবি করেছি খুঁটিয়ে খুঁটিয়ে সব বলবো। এটাকে কি ছামায় রাখা দরকার নাকি না একদম ঠাটা রোদে? এই সময়টায় অ্যাকচুয়ালি এখন আপনার এই যে 5 মাস ভোর আপনারা গ্রাফটিং করতে পারবেন। হ্যাঁ। আর আগামী আর 3 মাস আছে, মানে শীত শেষ হয়ে যাবে, ঠান্ডা চলে যাবে, চলে যাওয়ার পর ঠান্ডার সময় আমরা বাদি, সে সময়টা কি করতে আমাদের টুপি পরাতে। আচ্ছা।
যেন আপনার যে কুয়াশাটা যেন এর চোখে না লাগে, ঠিক। আর তাপমাত্রাটা যেন ভিতরে একই রাখে, তার ফলে আমরা একটা টুপি ক্যারি পেপার করে দিই। আচ্ছা আর এই সময়টায় কিছুই পরানো লাগবে না, অনলি পেপারটা উপরে তুলে দেবেন টাইট করে, হুম। ও রোদ্দুরে রাখুন যেখানে রাখুন, ও ফুটে যাবে। ফুটে যাবে, কারণ কন্টিনিউ তো বৃষ্টি হচ্ছে এখন, না হ্যাঁ এই আপনার বৃষ্টি হচ্ছে 5-6 দিনের মধ্যে আপনার চোখ ফুটে যাবে। চোখ ফুটে যাবে। আমি তো বাধা আছে, 5 দিনের মাথায় ফুটে গেছে আমার। ঠিক আছে বন্ধুরা, আমরা এগুলো জেনে নিচ্ছি আপনাদের জন্য। আবার একটা টিপস আমাদের মাঝে নিয়ে চলে এসেছি। এই দেখুন আমাদের একটা মিস হয়ে গেল গাছ। অনেকে বলতেছেন যে মিস গাছ কি বাঁধা যাবে দাদা? অবশ্যই বাঁধা যাবে। মিস গাছ কেন বাঁধা যাবে না? আমাদের এইটা দেখুন মিস হয়ে গেল কোনো একটা সাইনের ফল্টের জন্য, কোনো প্রবলেমের জন্য। তার ফলে আমরা নতুন করে আবার এখান থেকে গ্রাফটিং করে আবার বেঁধে নেবো, ঠিক আছে? তো এই গ্রাফটিংটা করবো আপনাদের একটু আলাদা টাইপের। আমরা উপর থেকে সাল কেটে নেবো, হাফ নিয়ে নেবো। এই যে গ্রাফটিংটা করেছি, এ যদি আপনার 6 দিন লাগে, এ 4 দিনই সাকসেসফুল হবে। আচ্ছা। এ যদি আপনার 10 দিন লাগে ফুটতে, এ আপনার 6 দিনই ফুটে যাবে, মানে এগুলো আরো দ্রুত ফোটে। আচ্ছা। এবার এই যে সায়নের যে এগুলো, সেগুলো আপনার কি করতে হবে দেখুন, আমরা এরম ভাবে একটা দিকে কেটে নেবো, ঠিক আছে? বেশ। নেওয়ার পরে আমরা একটা সাইড পুরো শাবলের মতো পুরো টেনে নেবো অনেকটা, আর পরের দিকটা অল্প কম পরিমাণে নেবো। ঠিক। নেওয়ার পরে আমরা এইখানে এটা বুঝিয়ে দেবো। এখানেও আমি একটা কথা বলে দিই, কারণ ভিডিওতে এটা বোঝা যাচ্ছে না, সেটা হচ্ছে যে দিকটা বেশি চেঁচেছেন সেদিকটা মোটাটা ভিতরের দিকে রেখেছেন, আর যেদিকটা কম আছে সেদিকটা এই ছালের দিকে, কারণ ছালটাকেও তো কেটে বেটে করে নিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ ঠিক। এটা কেন বলছি, এই যে গ্রাফটিং গুলো, এই কলপ গুলো কি হয়, যেগুলো মোটা রুটে আপনার এই হালকা কাটতে হয়। ঠিক। তো এইটা কাটার মূল্য হলো যে আমরা যখন মোটা রুটে কাটবো তখন তার ক্যাম্বিয়াম হয় ভীষণ মোটা, শালগুলো হয় ভীষণ মোটা। এটা যদি আগাগোড়া বাইক সাইডেও আমরা যদি আগাগোড়া সাপলের মতো কেটে দেই, পরবর্তীতে কি হয়, ওইটা ছাড়াই যাওয়ার চান্স থাকে। আচ্ছা, বুঝতে পেরেছি? ভিতরটা কিন্তু আগের জন্য নাই, সবসময় গ্রাফটিং লাস্টে আপনার বাইক সাইডের জন্য, বাইরের সাইডটা পরের জন্য। এইবার যখন আমরা অল্প পরিমাণে বাইক সাইড রাখবো, তখন ভিতরে জড়িয়ে যাচ্ছে, বাইরে ফট করে জড়িয়ে নেবে। জোয়ার ফলে কি হবে, দ্রুত সাকসেসফুল হবে। আচ্ছা, এখানেও একটা কথা একটু দর্শক বন্ধুদের জন্য যদি তুলে ধরি, সেটা হচ্ছে এই যে প্লাস্টিকটা জড়ানো হচ্ছে, এইটা খোলার কি কোনো নির্দিষ্ট সময় আছে? অ্যাকচুয়ালি এই যে খোলা, গাছই বলে দেবে যে আমাকে খোলো। আচ্ছা, তা কিভাবে আপনার বুঝবেন? ঠিক, এই গাছটা যখন আপনার কচি পাতা ছেড়ে এক ফ্ল্যাট যখন ছেড়ে দেবে এখান থেকে, পুনরায় আবার একটা যখন ফ্ল্যাট ছাড়বে, তখনই অলরেডি পেপার বলে দেবে, পুরো আপনার মাংস টান নিয়ে নেবে, ওই গাছের মধ্যে ঢুকে যেতে যাচ্ছে, তাই তো? একদম পুরো টাইট হয়ে যাবে, তখনই আপনার কেটে দেবেন। ঠিক, তাও কেটে দেবেন কি, পুরোটা কেটে বের করে দেবেন না, হালকা এক সাইড পেপারটা শুধু কেটে দিয়ে রাখবেন বাস। এবার গাছ মোটা হওয়ার সাথে সাথে ওকে এমনি ছাড়িয়ে ফেলে দেবে, ওর মধ্যে ফেলে দেবে। ঠিক, বাহ। আর যদি কেউ মনে করেন যে আমরা কেটে ফেলে দেবেন, দেওয়ার পরে তখন একটু ফাঙ্গিসাইড লাগাই দিতে। আচ্ছা, যাতে আমার কোনো ফাঙ্গাস না লাগে। ঠিক, তাহলে এই ছোট ছোট কথাগুলো উনি বলছেন, দর্শক বন্ধুরা আমরা ওনার থেকে নিচ্ছি আপনাদের জন্য। অতএব খুব সুন্দর করে ভিডিওটা দেখবেন খুঁটিয়ে খুঁটিয়ে, তাহলে বুঝতে পারবেন এই ছোট ছোট কথাগুলোর কি মাহাত্ম্য। শেষের দিকের এই প্লাস্টিকটা খানিকটা বাড়ে, তাই না, আপনাদের হাতের টানে? হ্যাঁ, আমার লভারের মতো টানলি লম্বা হবে, কারণ যতটা প্লাস্টিকের টুকরো ছিল কিন্তু পরে বেড়ে অনেকটা হয়ে গেল। হ্যাঁ, এই দেখুন আমাদের এই 3 টেস্টের একটা মিস হয়ে গেল। হ্যাঁ, প্রত্যেকটা গাছে দেখুন ট্যাগ দেওয়া ছিল। ঠিক, এবার আমরা এই ট্যাগটা পড়াই দিয়ে দিলাম, তাহলে ভ্যারাইটিটা আপনার ভুল হলো না। আচ্ছা, এবার একটা এই গেল দুটো গ্রাফটিং। এই দ্বিতীয় গ্রাফটিংটার নাম? এটাও খুব সম্মান আপনার, এটাও আপনার এই ভি গ্রাফটিং বলা হয়, কিন্তু ওই তফাৎ হচ্ছে একদিকে ছালটা যেটা সেটাকে বেটে করে নেওয়া হলো। হ্যাঁ, ঠিক। এবার আর একটা গ্রাফটিং, সেটা হলো দেখবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে না, এগুলো আপনার বাইরের দিকে, যেমন আপনার উত্তরপ্রদেশ, তারপরে পাঞ্জাব, হরিয়ানা, বিভিন্ন জায়গায় এই বাইরের দিকে এই গ্রাফটিং গুলো চলে। ঠিক আছে, দেখি আমরা। এই যে গ্রাফটিংটা নিয়েছি, দেখুন আমরা জোর গ্রাফটিং করি, হ্যাঁ, জোর গ্রাফটিং যেমন করি আমরা ঠিক সেমন করে আমরা কেটে নেব। এতক্ষণ ছুরি উপর থেকে চালাচ্ছিলেন নিচের দিকে, এবার একটা উপর নিচ থেকে উপরে। হ্যাঁ,
নিচ থেকে উপরে কেটে নেবো। হ্যাঁ। এইবার কি করব আমরা, এই যে সাইনটা হ্যাঁ ঠিক আগের মতনই আমরা কাটবো। বড় করে, হ্যাঁ, এক সাইডটা বড় করে কাটার পরে হ্যাঁ আমরা এই সাইডটা আমাদের জড়বে, ঠিক আছে? হ্যাঁ এই সাইডটা জড়বে। তো কিভাবে আমরা জড়বো দেখুন, এই গ্রাফটিনটা ভীষণ টিপিক্যাল গ্রাফটিন বলা হয়। এই যে সাইনটা আমরা কাটলাম, হ্যাঁ কাটার পরে দেখুন আমরা এখানে মাছ বাজাবার আমরা একটা চিট দিয়ে নেবো। ও তাহলে ছাল ছাড়ানোর পরেও আবার চিটটাও একটা লাগছে। চিট নিয়ে নেবো। আচ্ছা, এটা দেখুন বিশাল একটা টিপিক্যাল গ্রাফটিন বলা হয়। আমরা এতেও একটা চির। চিট দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, দেওয়ার পরে যখন আমাদেরকে দেখাচ্ছি, সেগুলো সব তুলি ধরে না। এগুলো মূলত বাইরের দিকে গ্রাফটিন হয়, বেশি আগে দেখবেন আপেলে গ্রাফটিন হয় এগুলো। ও দেখুন তারপরে ওই মূল যে ইয়েটা এলাটা, দাঁড়ান সুন্দর করে এটা একটু বলা দরকার। মূল যে এলাটার মধ্যে যে একটা ছোট চিপ মতো বেরিয়েছিল, আর আপনার হাতের যে সায়নটার চিপটা, ওরা দুজনে একে অপরের মধ্যে ঢুকে গেছে, তাই তো? ঠিক আছে, দেখছেন ভালো করে তাকিয়ে দেখুন বন্ধুরা, সায়ন কিন্তু আমরা চেষ্টা পড়বে করছি, না, দেখছেন? কারণ ওখানে তো চিপ ধরে গেছে। হ্যাঁ, ওর সায়ন পড়বে না। ওর চেরা জায়গাটা এর চেরা জায়গাটার মধ্যে একদম ঠেসে গেছে। হ্যাঁ, এইবার আমরা কি করব, এই সাইডটা আমাদের যতটা কাটা আছে ততটা পরিমাণে আমি এখান থেকে কেটে দেবো, বুঝতে পেরেছেন? বাটটি আমার রাখার কোনো প্রয়োজন নেই। ঠিক আমরা একই পদ্ধতিতে আমরা গ্রাফটিনটা জুড়িয়ে দেব। এই দেখুন আমাদের পুরো একটা সাইড পুরো মিল হয়ে গেছে, বুঝেছেন? পুরো মিল হয়ে গেছে। একটু ধরুন, একটুখানি দেখে নিন বন্ধুরা কিভাবে চিপ ধরেছে, ঠিক বেড়া বোনার মতো, একটা আড়ের কাঠি একটা লম্বার কাঠির মতো, হ্যাঁ। দুটো চিপ মাঝখান দিয়ে ঢুকে গেছে। তারপর তো পেপার পেঁচানো মোটামুটি হ্যাঁ, সবগুলোরই সমান সমানই, যাতে টান থাকে, জল না ঢোকে। অবশ্যই। এই যে আপনার গ্রাফটন গুলো করেছি, আপনাদের দেখাইছি এগুলো কেমন সাকসেসফুল হবে। আমার যে নিজস্ব পার্সোনাল চ্যানেল আছে, হ্যাঁ সেই চ্যানেলে দাদা তো সবসময় পাবো না, হ্যাঁ দাদা অনেক দূর থেকে এসছে, তা আমার চ্যানেলে এগুলো দেবো, কিরকম সাকসেসফুল হয়েছে আপনাদের মাঝে আমি তুলে ধরবো। ঠিক আছে, আপনারা দেখতে থাকবেন। তো উনি যখন নিজের বাগানে করেন তখনও ভিডিও করে থাকেন, ওনারও একটা চ্যানেল আছে, দরকার হলে সেই চ্যানেলও ফলো করতে পারেন। তো এই যে লাস্টে যে গ্রাফটিংটা, এটার কোনো নাম আছে না? এটাও ভি গ্রাফটিং এর মধ্যেই কিছু প্রযুক্তিগত নড়াচড়া অবশ্যই আছে, কিন্তু এটা একটা নাম আছে দাদা, আচ্ছা কিন্তু আমার এটা জানা নেই। আচ্ছা, তো মোটামুটি আমি এটুকু বলতে পারি তিনটেই ভি গ্রাফটিং এর মতোই দেখলাম, হ্যাঁ। কিন্তু তার মধ্যেও কিন্তু প্রযুক্তিগত নড়াচড়া আছে, হ্যাঁ, আলাদা আলাদা variety। আলাদা আলাদা রকম ভেদ আছে। হ্যাঁ। তাহলে বন্ধুরা এই যে গ্রাফটিংটা আছে, হ্যাঁ। এই গ্রাফটিংয়ের ক্ষমতা বেশি, মানে জোর ধরে রাখা। হ্যাঁ, এইটা হলো আপনার অনেক সময় দেখবেন গ্রাফটিং করার পরে 1-2 ফ্লাশ যাওয়ার পরে গ্রাফটিংটা খোলার পরে যখন আপনার কাছে একটা হাওয়া লাগলো, স্বাভাবিক, আমি এগুলো দেখেছি যে এই ছড়াই জোরের গাছগুলো অনেকে ভয় পায় ধরতে, যে বুঝি ওই জায়গা থেকে খুলে যেতে পারে, ছাড়াই যাওয়ার চান্স থাকে। ঠিক। কিন্তু এই গ্রাফটিংটা কি হয়, অনেকটা কামড় জোরদার ধরে। ছাড়াবে না, কারণ এমনিতেই তো দেখলাম খাঁচে খাঁচে ঢুকে গেল, তো কাছে কাছে। এলার খাঁচ আর এর খাঁচের মধ্যে দুটো ফাঁকা তৈরি করলেন, হ্যাঁ, অবশ্যই। খানিকটা বেড়া বাঁধার মতো হয়ে গেল। তাহলে বন্ধুরা আজকে আমাদের এই যে ভিডিওটা আমরা প্রস্তুত করলাম আপনাদের জন্য, চেষ্টা করলাম, বাকিটা তো আপনারা বলবেন। যারা জানেন তাদের জন্য তো কোনো কথাই না, কিন্তু যারা জানেন না তাদের জন্য আমরা এই ভিডিওটা করলাম। ভালো হলে কমেন্ট বক্স খোলা রইলো, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যথারীতি ব্লুমস অ্যান্ড ক্রিপারটা, আপনার যে চ্যানেলটা আপনাদের জন্য দুপুর 1টার সময় প্রত্যেকদিন আপনাদের জন্য ভিডিও প্রস্তুত করছে, চ্যানেলটাকে আশীর্বাদ করবেন যাতে চ্যানেলটা বড় হয়। এই বলে আজকে আমাদের এই চ্যানেলটা, এই জিনিসের ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করছি। পরবর্তীকালে আমরা আরো ভিডিও আনবো, আপনারা দেখতে থাকবেন। আপাতত গ্রাফটিং এর ব্যাপারটা এখানেই শেষ করলাম।